আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া মান তাবাআহুম আজমাইন। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। বিষয়টি হচ্ছে মাযহাবের অনুসরণ করা যাবে কিনা। আমি লক্ষ্য করি যে আমাদের বাংলাদেশের মধ্যে অনেক সময় এই বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এক দলের আলেম বলে মাযহাবের অনুসরণ করা যাবে, আরেক দলের আলেম বলে মাযহাবের অনুসরণ করা যাবে না। আজকে আমরা কোরআন ও সুন্নাহের আলোকে সমাধান দিব ইনশাআল্লাহ যে মাযহাবের অনুসরণ করা যাবে কি না। আল্লাহ তাআলা আমাকে কোরআন সুন্নাহের আলোকে মাযহাব সম্পর্কে আলোচনা করার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি মূল আলোচনা যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে মাযহাব শব্দটি আরবি। মাযহাব শব্দের বাংলা অর্থ হচ্ছে চলার পথ। আসুন আমরা প্রথমে কোরআন মাজিদ থেকে আলোচনা করি এবং শুনি মাযহাব মানা যাবে কি না। কোরআন শরীফের 114টি সূরার মধ্যে একটি সূরা নিসা। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহ পাকের আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা শরীয়তের জ্ঞানী তাদের অনুসরণ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রথমে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। তারপরে বলেছে ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমরা তোমাদের মধ্যে যারা শরীয়তের জ্ঞানী তাদের অনুসরণ করো। তো আমরা এখান থেকে একটি বিষয় বুঝতে পারলাম, যারা শরীয়তের জ্ঞানী তাদেরকে অনুসরণ করা আল্লাহ পাকের আদেশ। এখন আসুন, সাহাবাই কেরাম শরীয়তের জ্ঞানী, তাবিঈন তিনারা শরীয়তের জ্ঞানী, তাবিঈন তিনারাও শরীয়তের জ্ঞানী। মাযহাবের ইমাম যারা, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি শরীয়তের জ্ঞানী। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি শরীয়তের জ্ঞানী। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, তিনিও শরীয়তের জ্ঞানী। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তিনিও শরীয়তের জ্ঞানী। তো আমরা বুঝতে পারলাম যারাই শরীয়তের জ্ঞানী তাদেরকে মানা যাবে, এবার মাযহাবের ইমাম হোক সাহাবী হোক। তো এই আয়াত দ্বারা প্রমাণিত হলো, যেহেতু ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ অন্যান্য মাযহাবের ইমামগণ শরীয়তের জ্ঞানী, তো তাদেরকে মানা যাবে, এতে কোনো অসুবিধা নাই, এটি কোরআন দ্বারা প্রমাণিত। এবার আসুন আমরা হাদিস শরীফ থেকে আলোচনা করি, দেখি হাদিস শরীফের মধ্যে মাযহাব মানা যাবে এমন কোনো কথা আছে কিনা। আমি আপনাদের সামনে একটি হাদিস শরীফ বর্ণনা করছি। এই হাদিসটি ইমাম তাবারানী রাহমাতুল্লাহি আলাইহি তিনার তাবরানী শরীফের মধ্যে উল্লেখ করেছেন। ওয়ান আলী রাদিয়াল্লাহু আনহু কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আল আমরু ইয়ানজিলু বিনা লাম ইয়ানজিল ফিহি কুরআন, আমাদের সামনে যদি এমন কোনো বিষয় আসে যে বিষয়ের সমাধান কোরআন শরীফে নেই, ওয়ালাম তামদি ফিহি মিনকা সুন্নাহ, এবং আপনার পক্ষ থেকে কোনো হাদিস শরীফেও নেই, তখন আমরা কি করব? ক্বালা, নবীজি বললেন, শাওয়িরু ফিহিল ফুকাহা, তখন তোমরা
ফুকাহগণের সাথে পরামর্শ করবে, অর্থাৎ শরীয়তের জ্ঞানী যারা তাদের সাথে তোমরা পরামর্শ করবে। এবং নবীজি বলেন ওয়াল আবিদিন, নেককার বান্দা যারা তাদের সাথেও তোমরা পরামর্শ করবে। এবং এরপর নবীজি সাবধান করে বলে ওয়ালা তামদু ফিহি রা'য়া খাসসাতান, তোমরা নিজেদের মত অনুযায়ী কোনো সিদ্ধান্ত নিবে না। সম্মানিত ভাইয়েরা, এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল, যদি কোনো বিষয় কোরআন শরীফের সমাধান, কোনো সমস্যার সমাধান যদি কোরআন শরীফের মাঝে না পাওয়া যায়, নবীজির হাদিসের মধ্যেও না পাওয়া যায়, সেক্ষেত্রে শরীয়তের জ্ঞানী যারা, শরীয়তের জ্ঞানে বিশেষজ্ঞ যারা তথা ফুকা যারা, তাদের সাথে পরামর্শ করার আদেশ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন। তো মাযহাবের ইমাম যারা, তারাও তো শরীয়তের জ্ঞানী। তো এই হাদিস দ্বারাও প্রমাণ হয়ে গেল যে মাযহাবের অনুসরণ করা যাবে। তো কোরআনের আয়াত সূরা নিসার 59 নম্বর আয়াত থেকেও প্রমাণিত, ওয়া উলিল আমরি মিনকুম, এই শব্দের মধ্যে আল্লাহ বলেছেন তোমরা তোমাদের মধ্যে যারা শরীয়তের জ্ঞানী তাদের অনুসরণ করো। এবং এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা শরীয়তের জ্ঞানী যারা তাদেরকে অনুসরণ করো। তাহলে আমরা বুঝতে পারলাম কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত মাযহাব মানা যাবে, মাযহাবের অনুসরণ করা যাবে। শুধু যাবে বিষয়টা এরকম না, আপনারা ভালো করে মনে রাখবেন, মাযহাবের অনুসরণ করা ওয়াজিব, মাযহাবের অনুসরণ করা ওয়াজিব। সম্মানিত ভাইয়েরা, আল মাযাহিবুল আরবাআ, মাযহাব চারটি, মিনাল হানাফি, হানাফি মাযহাব, ওয়া শাফিঈ, শাফিঈ মাযহাব, ওয়া মালিকি, মালিকি মাযহাব, ওয়াল হানবালি, হাম্বলি মাযহাব, কুল্লুহা হাক্কু, এই চারটা মাযহাবে হক, চারটি মাযহাবে সঠিক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হানাফি মাযহাব বলেন, শাফিঈ মাযহাব বলেন, মালিকি মাযহাব বলেন, হাম্বলি মাযহাব বলেন, এই চারটি মাযহাবে সঠিক। আপনার যেই মাযহাব ভালো লাগে আপনি সেটাই মানবেন। আপনি চাইলে হানাফি মাযহাব মানতে পারেন, আপনি চাইলে শাফিঈ মাযহাবকে অনুসরণ করতে পারেন, আপনি চাইলে মালিকি মাযহাবকে অনুসরণ করতে পারেন, আপনি চাইলে হাম্বলি মাযহাবকে অনুসরণ করতে পারেন। তবে ভালো করে মনে রাখবেন, সকল মাযহাবের শ্রেষ্ঠ মাযহাব হানাফি মাযহাব। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা, হানাফি মাযহাবের মূল। আমাদের এশিয়া মহাদেশের মধ্যে অধিকাংশ মানুষ হানাফি মাযহাবকে অনুসরণ করে থাকে। সম্মানিত ভাইয়েরা, তো মূল কথাটি হচ্ছে, আজকের আমার এই সংক্ষিপ্ত বক্তব্যের মাঝে আমিও বুঝতে পারলাম, আপনারাও বুঝতে পেরেছেন, মাযহাবের অনুসরণ করা যাবে। মাযহাবের অনুসরণ করা এটি কোরআন হাদিসে সমর্থিত। আর যারা মাযহাবের অনুসরণ করে না, আবারও বলছি, যারা মাযহাবের বিরুদ্ধে কথা বলে, যারা বলে মাযহাব মানা যাবে না, মাযহাবের অনুসরণ করা যাবে না, ভালো করে মনে রাখবেন, তারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, হাদিসের বিরুদ্ধে কথা বলে। আল্লাহ বলছেন তোমরা শরীয়তের জ্ঞানী যারা তাদের অনুসরণ করো। নবী বলেছেন শরীয়তের জ্ঞানী যারা তোমরা তাদের সাথে পরামর্শ করো। তো শরীয়তের জ্ঞানী কারা? সাহাবাই কারাম, তাবিঈন, তাবিঈন, মাযহাবের ইমামগণ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, মাযহাবের অনুসরণ করা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাযহাবের অনুসরণ করার তৌফিক দান করুক। এবং যারা ফিতনা সৃষ্টি করে, যারা বলে মাযহাব মানা যাবে না, তাদের এই বিভ্রান্ত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আবারও দোয়া করি, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে মাযহাবের অনুসরণ করার তৌফিক দান করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।